আমার প্লাস পয়েন্ট হলো কি ওকে বুঝালেও বোঝে। আমার হাজবেন্ড আমাকে, আমি যদি বলতাম যে তখন যে আমাকে তুমি টাকা দাও, এইটা করো ওইটা করো, আমি জানি ও সব করবে। আমার বর আমাকে শুধু বললো যে তোমার কি কোনো টাকা, তোমার কি লাগবে, টাকা লাগবে, তুমি আমাকে 5,000 টাকা দিয়ে যাও। তো আমি করতাম মোহাম্মদপুর থেকে আমি টিক্কাপাড়া পানির পাম্পের ওখানে থাকতাম, ওখান থেকে আমি কৃষি মার্কেট পর্যন্ত হেঁটে আসতাম। কচি আপুকে একটা রিকোয়েস্ট করলাম যে যেটা হলো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আর তখন অনেক ছোট ছিল, আমাকে দেখলে সবাই মায়া করতো এই আর কি। তো আসলে অনেক ছোট, এত ছোট একটা মেয়ে এরকম করতে চাচ্ছে বা কিছু, আমি বলি আমি অনেক দূর থেকে আসছি, আমাকে যদি টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হতো বা আমি যদি সেলুনে একটু কিছু সময় দিতে পারতাম তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেখা হতো। সুন্দর হওয়ার পর আন্টি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিল। আমার জীবনের প্রথম ইনকাম, ঢাকাতে বসে কাজ শিখছি, সেখান থেকে আবার আর্নিংটা আমার শুরু হয়ে গেল। বাসার মানুষগুলো আমাকে এরকম হয়তো বা ভাবছে যে ও তো বাসায় আছে, ওর তো এই দায়িত্বগুলো উচিত ছিল করার। এদিকে আমি আমার ফ্যামিলির কিন্তু সবচেয়ে ছোট মেয়ে, আমার কোনো দায়িত্বই ছিল না। চোখ বন্ধ করে করে চিন্তা করতাম একসময় হয়তো বা আমি বিউটিশিয়ান হব, মানে এটা আমার স্বপ্নে ছিল। শাশুড়ির সাথে আমার একটু হয়তো বা দূরত্ব তৈরি হলে, এটা বর যদি না থাকতো আমি এখানে কখনোই আসতে পারতাম না। আমি যা করতে চেয়েছি তা আমাকে করতে দিছে, করতে দেওয়া যায়। চান্সটা যদি একটা মেয়ে পায় তাহলে অনেক কিছু করতে পারে। সুমনকে ছাড়া আমি কখনোই আমার মায়ের কাছে যাব না। বাট ওদিকে তোমার আম্মু তো কষ্ট পাচ্ছে, আম্মুর মেয়ে তুমি। আমার আসলে শুধু সংসারটাই করা উচিত, কিন্তু আমি এটাতেই সীমাবদ্ধ থাকতে চাই না। মানে তারা আমাকে যে ভরসাটা করবে, আমার জায়গা থেকে এটা মনে হয়েছে যে ওই ভরসাটা আসলে করতে পারবে কিনা, এটা একটা বিষয়। তো তারপর আসলে ওকে আমি খুব বুঝালাম। তো আমার প্লাস পয়েন্ট হলো কি ওকে বুঝালেও বোঝে। তো যখন ও আমাকে বুঝে ফেললো যে না ও করতে চায়, ওকে করতে দিবে, এবং সেটার জন্য আমার একটা প্লেস দরকার, মানে যেটা আমার জার্নিটা শুরু, আমি কাজ শিখবো এরকম একটা ব্যাপার। তো আমি ওকে বুঝিয়ে ওর সাথে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার বোনের বাসা আছে, কাজিন এই আর কি। তো ওর বাসায় আমি চলে আসলাম। আমি ঢাকাতে হয়তো ওনাকে অনেকেই জেনে, শারমিন কোচি বিন্দিয়া। তো ওনার একটা তখন চলতেছিল, ওয়ার্কশপ চলতেছিল, মেকআপ ক্লাস। হ্যাঁ, না মেকআপ না, ফুল বিউটিশিয়ান কোর্স। তো সেই বিউটিশিয়ান কোর্সটায় আমি শুরু করলাম, আমার ভর্তি হলাম। ফাঁকে আমি একটা কথা বলি, আমার হাজব্যান্ড আমাকে, আমি যদি বলতাম যে তখন যে আমাকে তুমি টাকা দাও, এইটা করো ওইটা করো, আমি জানি ও সব করবে। আমার কাছে মনে হলো এটা তো আমার একটা জার্নি, মানে একটা কাজ শেখা মাত্র। এই সময় যদি ওর কাছ থেকে আমি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নিই, আমি যদি এটাতে ফেল করি, তাহলে তো এই মানুষটা আমাকে অবশ্যই কিছু বলবে। সে এত তো মহান কেউই না যে একদম কিছু বলবে না, যে তুমি তো এত টাকা পয়সা নষ্ট করলা, তুমি তো কিছু করতে পারলা না। তো সেই জায়গা থেকে আমি যেটা করলাম, আমি কিছু ধার করলাম আমার খুব কাছের কিছু মানুষের কাছ থেকে, 10,000, 15,000, 20,000 এরকম করে করে আমি ধার করে একটা অ্যামাউন্ট আমি নিলাম। আমার কিন্তু ফ্যামিলির কি বলবো, যেটা আমার প্রয়োজন হয় না, আমি আমার বরের কাছে চাইলেই হয়তো বা সে আমাকে দিত, আমি ধার করলাম। ধার করার পরে আমি আমার মোহাম্মদপুরে আমার বোনের বাসাটায় উঠে গেলাম। তো উঠে যাওয়ার পর আমি আমার বর আমাকে শুধু বললো যে তোমার কি কোনো টাকা, তোমার কি লাগবে, টাকা লাগবে, তুমি আমাকে 5,000 টাকা দিয়ে যাও। আমাকে 5,000 টাকা দিয়ে দিল এই আর কি। আর ওখানে আমি কোর্সে ভর্তি হয়ে গেলাম। তখন ফি কত ছিল আমার জাস্ট এখন, মানে হ্যাঁ তখন অত বেশি হওয়ার কথা না, 30 মনে হয় ছিল, এরকম 30,000। কিন্তু সেই সময়টাও তো আমায় অ্যারেঞ্জ করতে হয়েছে, তখন এটা বিশাল ব্যাপার যে আমার তো এটা অ্যারেঞ্জ করে। হ্যাঁ, এটা 2012-তে। আচ্ছা, ওরে বাপরে। 10-এ আমার বিয়ে হয়েছে, 2012-তে আমার এই জার্নিটা শুরু। তো তখন আমি যখন 15 দিন ক্লাস করলাম, আমি যেটা মনে হলো, আমার কথা হলো যে আমি আর বরের কাছ থেকে রিসেন্ট কোনো টাকা পয়সা চাইবো না। আমি এই 5,000 টাকা দিয়েই আমার যাতায়াত বলো যা বলো এটা আমার শেষ করতে হবে। তো আমি করতাম মোহাম্মদপুর থেকে আমি টিক্কাপাড়া পানির পাম্পের ওখানে থাকতাম, ওখান থেকে আমি কৃষি মার্কেট পর্যন্ত হেঁটে আসতাম। হেঁটে আসার পর ওখান থেকে আমি একটা রিক্সা নিতাম। তখন রিক্সা নিয়ে আমি স্টার কাবাবের সামনে গিয়ে নামতাম। এটা হলো ধানমন্ডির সাতেরে ছিল, ওই যে বিন্দিয়াটা ছিল। তো আমি স্টার কাবাবের ওখানে নামতাম, নামার পর ওইটুকু জায়গায় হেঁটে যেতাম। তখন স্টার কাবাবের ওখানে নামলে ওখানে ভাড়া হতো 25 টাকা। তো 25, 50 টাকা আমার প্রতিদিন আপ ডাউন হয়ে যেত আর কি। তো এরকম করে আমি
এবং আমি কচি আপুকে একটা রিকোয়েস্ট করলাম যে যেটা হলো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আর তখন অনেক ছোট ছিল, আমাকে দেখলে সবাই মায়া করতো এই আর কি। তো আসলে অনেক ছোট, এত ছোট একটা মেয়ে এরকম করতে চাচ্ছে বা কিছু, আমি বলি আমি অনেক দূর থেকে আসছি, আমাকে যদি টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হতো বা আমি যদি সেলুনে একটু কিছু সময় দিতে পারতাম তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেখা হতো। তো আপু আমাকে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তোমার জন্য করছি, তুমি অনেক দূর থেকে আসছো এই জন্য, কিন্তু আসলে মানে এটা আমি কারোর জন্য করি না, তুমি ভিতরে দেখতে পারবা বা কিছু। আমি করতাম কখনো আমি ওদের কোনো চেয়ারেও বসতাম না, কারণ ওরা যদি আমাকে দিয়ে কোনো ডিস্টার্ব ফিল করে তাহলে হয়তো আমাকে পরের দিন থেকে বলতে পারে যে না তুমি আমার ইনস্টিটিউটে করো সেটা ঠিক আছে, তুমি আমার স্যালুনে আসতে পারবে না। আমি খুব মানে ওদের গায়ে যেন কারো না লাগে, কারো কোনো ডিস্টার্ব যেন না হয়, ওভাবে চুপ করে থাকতাম। মানে এইটা কিন্তু ক্লাস মানে তখন আমি ইন্টারে পড়ি, আমার মধ্যে যে ছিল মানে এটা আমি এখন ফিল করি যে এটা আমাকে অনেক কাজে লাগিয়েছে। তো 15 দিন যখন ক্লাস করলাম তখন আমার কি বলবো যে খুব সিনিয়র এক আপু আছে, ওনার সাথে একদিন জাস্ট দেখা করলাম, মানে জাস্ট আছি এজন্য দেখা করলাম। দেখা করার পর বললো যে তুমি কেমন কি করছো এই আর কি। আমি গল্প করতে করতে উনি বললো যে আমার মায়ের চুলটা তুমি স্ট্রেট করে দাও, তুমি ক্লাস করেছো? আমি বলি হ্যাঁ করেছি। মায়ের চুলটা তুমি স্ট্রেট করে দাও। বলছে হ্যাঁ আপু আমি করবো, সমস্যা নেই। আমি তখন মানে রিবন্ডিংয়ের 2টা ক্লাস করছি আর কি। তো আমি কি করলাম, ওই যে 5,000 টাকা থেকেই আমার যে অ্যামাউন্টটা আছে 15 দিনে তো আর টাকাটা আমার শেষ হয়ে যায়নি। আমি তখন একটা রিবন্ডিং মেডিসিন আমি কিনলাম। কেনার পরে আন্টিকে অনেক যত্ন করে সুন্দর করে আমি আমার মধ্য থেকে যেটা আছে আমি রিবন্ডিংটা করে দিলাম। করার পর এত সুন্দর হয়েছে, তখন ওই হেয়ারটা একা একা করেছি, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার পর আন্টি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিল। আমার জীবনের প্রথম ইনকাম, ঢাকাতে বসে কাজ শিখছি, সেখান থেকে আবার আর্নিংটা আমার শুরু হয়ে গেল। তো আন্টির ওই হেয়ারটা দেখে তার যে সে যে বাসায় মানে ভাড়া থাকে তার যে বাড়িয়ালির মেয়ে দেখে খুবই খুশি যে এটা আপনি কত দিলেন, বললো তখন মনে হয় আন্টি আমাকে 6,000 টাকা দিয়েছে। যে 6,000 টাকা ঢাকাতে করতে গেলে তো এটা অনেক এক্সপেন্সিভ, যাই হোক তাহলে ওকে বলেন আমার হেয়ারটাও করে দিক। ওই আন্টি আমাকে বললো যে এরকম তুমি এটা করতে পারবা। এখন আমাকে তো আন্টি একটা পেমেন্ট দিয়েছে, আমি আবার কিনলাম এই আর কি। কেনার পর ওর হেয়ারটা করলাম। এখন এই যে 2টা হেয়ার করার পর এই 2টা হেয়ারের ট্রিটমেন্ট করতে হয়, যেটা ক্যারাটিন ট্রিটমেন্ট বা কিছু, মানে এটা এসে করে দাও, এখন এটা এসে করে দিলাম। ওর ওই যে বাড়িয়ালের মেয়েটা দেখে ওর কাজিনস আবার বলতেছে যে এই তুমি করছো তাহলে আমারটাও করে দেখ। আমি আবার সেটাও করে দিলাম, ভালো বিজনেস আমার শুরু হয়ে গেল। তো আমি মোটামুটি প্রায় অনেক টাকাই আর্ন হয়ে গেল, 30-35 এরকমের মতো আমার আর্ন হয়ে গেল এটা থেকে। আমার বরের জন্য পাঞ্জাবি কিনেছি সেই টাকা দিয়ে, আমি ভাইগনাদের জন্য ড্রেস কিনেছি ওই টাকা দিয়ে, আর আমার যা যা প্রতিটা ক্লাসে যে মেডিসিনগুলো দরকার হচ্ছে যেগুলো আমাকে কিনতে বলছে ওটা আমি ছোট অল্প অল্প করে কিনলাম। মানে আসলে হয়তো আমার এটা আমার মধ্যে আছে, এজন্যই আমি জানি না কি হলো, আমি 20 দিন পর আমার পটুয়াখালীতে গেলাম। তখন তো ফেসবুক চালাচ্ছি না আমি, বা এরকম কোনো প্রমোশন নাই, কিছু নাই, আমি একটা পার্লার দিচ্ছি না। একটু বলে নেই, আমি তখন একটা স্পেস নিয়ে আসছিলাম পার্লারের জন্য। পটুয়াখালীতে আমি একটা স্পেস নিয়ে আসছি, যে স্পেসটা এরকম যে আমি 2 রুমে আমি থাকবো আর একটাই আমি পার্লার দিব, এরকম আমি একটা স্পেস আমি ওখানে নিয়ে আসলাম, খুবই ছোট মানে স্পেসটা এরকম। তো যখন আমি নিয়ে আসলাম, আমি 20 দিন পর পটুয়াখালীতে গেলাম। কিভাবে যেন আমার কিছু নিয়ারেস্ট, ওই যেদিন আমি পটুয়াখালীতে গেলাম সেদিনই একজনে আসলো যে এই তুমি আমার হেয়ারটা কেটে দাও। আমার বাসার কোনো সাইনবোর্ড নাই, আমার কোনো ধরনের কোনো কি বলবো প্রচার নাই, কিছু নাই, কোথা থেকে আসলো, কার মাধ্যমে শুনলো, কি করলো। তো ওই 3 দিন ছিলাম, 3 দিনেই আমার ক্লায়েন্ট ছিল, 3 দিনে আমি আর্ন করতেছিলাম, মানে এটা আমার কাছে এখন মিরাক্কেল লাগে। তারপর আমি আবার ব্যাক করলাম, আবার আমি কিছুদিন কাজ আজকে আবার আমি কিছুদিন 10-15 দিন কাজ শিখে আমি ফাইনালি পটুয়াখালীতে ব্যাক করলাম। এখন আমার ডেকোরেশন চলতেছে পার্লারে, প্রতিদিনই আমার ক্লায়েন্ট আসতেছে, আমার কোনো সাইনবোর্ড নাই, আমার কোনো প্রচার নাই, আমার কোনো ফেসবুক নাই, আমার মানে এই ধরনের কোনো রকম কিছু নাই, কিন্তু আমার প্রতিদিনই ক্লায়েন্ট আসতেছে। কিভাবে সেটা? মানে এটা কিভাবে, ধরো যে আমার ফ্রেন্ড, ওকে আমি বললাম এরকম এরকম পার্লার দিব, গল্প, ফ্রেন্ড হয়তো বা কাউকে নিয়ে আসছে, ফ্রেন্ড মাধ্যমে কেউ এসছে, আমার দেখা যায় আমি পার্লারটা দিব এটা শুনে পাশের বাসার এক আন্টি হয়তো বা দেখতে আসছে, সেই আন্টির একটা রিলেটিভ আমার কাছে মানে এভাবে কিভাবে আমি বুঝতে পারছি না।
তো 15 দিনে আমার ওই যে মানে পার্লার দেওয়ার আগে আমার মনে আছে আমার 16,000 টাকা আমি আর্ন করছি।